الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين সূরা হজ 34 যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। ইনশাআল্লাহ যদি আজকে চাঁদ উঠে যায় তো কালকে থেকে বাংলাদেশে জিলহজ শুরু হয়ে যাবে। সৌদি আরবে কাল চাঁদ ওঠেনি, সেখানে ধরে নেওয়া যায় কাল থেকে পয়লা জিলহজ শুরু হয়ে যাচ্ছে এবং এখান থেকে আর 10 দিনের পরেই আমাদের ঈদুল আজহা এবং 9 দিন পরেই হজ হবে ইনশাআল্লাহ। আমাদের বহু ভাই হজে গিয়েছেন, সংগঠনের বিভিন্ন জেলা থেকে অনেক দায়িত্বশীল, কেন্দ্রীয় দায়িত্বশীল পর্যন্ত চলে গেছেন হজে। আমরা দোয়া করব আল্লাহ পাক সবার হজ যেন কবুল করেন, আমাদেরও ঈদুল আজহা পর্যন্ত যেন আল্লাহ বাঁচিয়ে রাখেন এবং ইয়ামে আরাফার নেকি, সিয়াম রাখার নেকি এবং কোরবানি করার নেকি যেন আল্লাহ পাক আমাদের ভাগ্যে লিখে রাখেন। আল্লাহুম্মা আমিন। যেহেতু আপনারা কোরবানি কেনা শুরু করে দিয়েছেন, অত এখন থেকে বলা ভালো, আগের দিন বলতে লাভ নাই। তখন বলবেন স্যার তাহলে আগামী বছর করব, লাভ তো হবে না, আগামী বছর বাঁচবে কে বলছে আপনাকে? অত আগে ভাগেই সাবধান করে দেওয়া ভালো, যেটা আমরা প্রতিবারে করে থাকি এবারও বলে দিচ্ছি। আল্লাহ পাক বলছেন কোরবানির ইতিহাস প্রলম্বিত ইতিহাস, এটা আজকে নতুন তোমাদের উপরে চাপানো হয়নি। বলে কুল্লি উম্মাহ, তোমাদের বিগত প্রত্যেক উম্মতের জন্য এই কোরবানির বিধান ছিল। কেন ছিল? লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে আল্লাহ পাক গবাদি পশু থেকে যে রিজিক দান করেছেন তার উপরে আল্লাহর নাম স্মরণ করার জন্য এটা করা হয়েছে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, মনে রেখো তোমাদের ইলাহ উপাস্য একজন মাত্র, দ্বিতীয় কেউ নাই। ফালাহু আসলিমু, তার প্রতি তোমরা আত্মসমর্পণ করো। ওয়াবাশশিরিল মুখবিতিন, বিনয়ীদের জন্যই জান্নাতের সুসংবাদ। আয়াতটি ছোট কিন্তু বিষয়বস্তু অনেকগুলো আছে। প্রথম কথাই হলো এই যে পশু, গবাদি পশু কখনোই মানুষের পূজনীয় বা উপাস্য দেবতা হতে পারে না। বহু জাতির কাছে পশুগুলো উপাস্য। পার্শ্ববর্তী ভারতে মানুষের জীবনের চাইতে গরুর জীবনের মূল্য বেশি। তাদের কাছে গাভী উপাস্য। অন্যান্য দেশেও বিভিন্ন যুগে এরকম উপাস্য ছিল। এগুলো দেখেই সম্ভবত এই ধরনের কড়া আয়াত নাজিল হয়েছে। এগুলো আমাদের জন্য রিজিক, রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, গবাদি পশু থেকে আল্লাহ পাক তোমাদের জন্য যে রিজিক নির্ধারণ করেছেন, এই রিজিক বললে তো এক কথা শেষ। গরু, খাসি, উট,
যত বড় দেহধারী হোক, এই সবগুলো আমাদের জন্য আল্লাহ রিজিক হিসেবে পাঠিয়েছেন। এটা প্রাণীর যে খাদ্য, যেরকম আমরা ধান, গম ইত্যাদি থেকে খাদ্য পেয়ে থাকি, ঠিক পশু থেকেও আল্লাহ পাক আমাদের জন্য খাদ্য নির্ধারণ করেছেন। আর সেজন্য এই দুর্ধর্ষ শক্তিশালী গরুগুলা মানুষের কাছে নুইয়ে পড়ে কোরবানি করার সময়। ও কিন্তু বিদ্রোহ করে না, খেয়াল করে দেখেছেন? বিদ্রোহ করবে না, কারণ ওকে আল্লাহ বলে দিয়েছেন অলবুদনা জান্না, হ্যাঁ বুদন যেগুলো কোরবানির পশু যেগুলো, সেগুলোকে আল্লাহ পাক তোমাদের জন্য অবনত করে দিয়েছেন। ও বিদ্রোহ করবে না। অথচ ছোট্ট একটা সিংহের বাচ্চা, একটা গরুর বোধহয় শিখিও হবে না, তাকে দেখলে বোধহয় বাজার শুদ্ধ লোক দৌড়ি পালায়, কারণ ছোট্ট হলে কী হবে, ও ধারে যাওয়ার উপায় নেই। অথচ গরু যাচ্ছে কত বড়, গরুর কাছে সবাই যাচ্ছে। কারণ কি, আল্লাহ পাক ওকে সৃষ্টি করেছেন মানুষের অনুগত করে, ওটা অনুগতই থাকবে, কারণ ওটা আমাদের খাদ্য। এটা এক নম্বর বিষয়টা এখন গেল। এরপরে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের উপাস্য মাত্র একজন, তিনি আল্লাহ। ফালাহু আসলিমু, তার প্রতি তোমার অনুগত হও, আজ্ঞাবহ হও, আত্মসমর্পিত হও, অন্য কোনো সৃষ্টির প্রতি নয়। আল্লাহ জানেন যে উদ্ধত লোকেরা এসব কথা শুনবে না, তাই আয়াতের শেষে বলে দিচ্ছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, যারা বিনীত বিনয়ী তাদের জন্য জান্নাতের সুসংবাদ দাও, উদ্ধতদের জন্য নয়। একটি আয়াতের মধ্যে কত কথা আল্লাহ পাক বলে দিচ্ছেন। বিগত উম্মতদের মধ্যে যে ছিল তার বড় দলিল কোরআন থেকে দেওয়া যায়, যেখানে আল্লাহ পাক হাবিল ও কাবিলের কোরবানির ইতিহাস বর্ণনা করেছেন সূরা মায়দা 26, 27, 28। কাবিল হাবিলের আগে তো আমরা জন্মগ্রহণ করি নাই, তখনই কোরবানির ইতিহাস সূচনা হয়েছে। তখনকার কোরবানির ধরন ছিল অন্য আমাদের সঙ্গে মিলবে না। এমনি করে প্রত্যেক উম্মতের যে কোরবানির ধরন কেমন ছিল সবগুলো আমরা জানি না। এটা যেহেতু কোরআন আছে, তাই আমরা বলতে পারি যে আল্লাহ পাক নির্দেশ দিলেন দুই ভাইকে তোমরা কোরবানি করো। হাবিল পশু পালন করতেন, তিনি তার পশুপালের মধ্যে সবচেয়ে হৃষ্টপুষ্ট এবং তার সবচেয়ে প্রিয় যে পশুটি, সেটা আল্লাহর হস্তে কোরবানি করলেন, দুম্বা। আর কাবিল ছিল কৃষিকাজে পটু। ওনার যে গম হোক বা ধান হোক যেটা হয়েছিল, তার মধ্যে যেটা চিটাভুসি, কাজে লাগবে না, ভালো বেশি দামে বিক্রি হবে না, একেবারে নিম্ন স্তরের সে খাদ্য বস্তু আল্লাহর দান করলো, রেখে দিল। তখন নিয়ম ছিল আসমান থেকে আগুন আসতো, আগুনে সেটা খেয়ে নিত। আগুন আসলো, কিন্তু কাবিলের কোরবানির দিকে গেল না, ওটা হাবিলের কোরবানির দিকে গেল। অর্থাৎ হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। কারণ কি, হাবিলের অন্তরের খবর আল্লাহ রাখতেন, সে সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর জন্য দান করেছে। আর কাবিলের অন্তরের খবরও আল্লাহ রাখতেন, সবচেয়ে নিকৃষ্ট বস্তু সে আল্লাহর জন্য দান করেছে। অতএব আল্লাহ নিকৃষ্ট বস্তু গ্রহণ করেন নাই, মহব্বতের প্রিয় বস্তুটাই আল্লাহ গ্রহণ করেছেন। এই দৃশ্য দেখার পরে কাবিল খেপে গেল যে আমারটা কবুল হলো না, হাবিলেরটা কবুল হলো, ওকে দুনিয়া রাখবই না। একে বলে ভালোর প্রতি হিংসা। আপনারা হয়তো বলবেন হাবিলের কিছু কিছু দোষ নিশ্চয়ই ছিল, নইলে কি এমনি এমনি মারে? এগুলো আপনাদের যারা টকশো করেন না, বিদ্যান লোকসব ওখানে যায়, মানে সব জানতে হবে, দুনিয়া সব খবর রাখে, কিছু না কিছু বলবেই, একটা না একটা সিদ্ধান্ত দিয়েই দেবে। আমাদের গবেষণা এত বেশি হয়ে গেছে, কল্পনা জগতে ঘোড়া দৌড়িয়ে ওরা খুঁজে খুঁজে বের করে এটা হয়েছে, নিশ্চয়ই কিছু ছিল। কিন্তু যে জিরো থেকেও যে হিরো হয়, এটা অনেকে বিশ্বাস করে না। আমরা তো ভুক্তভোগী, আমরা ভালো করেই জানি কীভাবে জিরোকে হিরো করা হয় বাংলার জমিনে, আমরা ভালো করে টের পেয়েছি। তো হাবিলের কোনোই দোষ ছিল না, আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন, এরপরেও কিন্তু আমরা মানি না। তফসিরি কিতাব খুলে দেখেন, অসংখ্য মুফাসসির এমন এমন উদ্ভট সব কথাবার্তা বলেছে, কল্পনা করে করে চিন্তা করা যায় না। ইহুদি নাসারা তো তফসিরি কিতাব ভরে ফেলেছে, আর মুসলমান মুফাসসিররাও এরকমভাবে
তাদেরগুলি নকল করে করে তফসিরের কিতাব ভরে ফেলে দিয়েছে। এক কথায় শেষ, কোরআন যেটা বলেনি আমরা তো বলবো না, কারণ সে যুগে আমরা কেউ জন্মগ্রহণ করিনি, অতএব আমাদের কল্পনা করে বলার কোনো অধিকার নাই। এটাই তো জবাব হয়, তাই না? তখন তো ইতিহাস সৃষ্টিই হয়নি, ইতিহাস হলেও তো কালকে, কাগজ সৃষ্টি হলো তো কদিন আগে, তাহলে তুমি বলছো কিসের ভিত্তিতে? অতএব কোরআন যেহেতু বলেছে হাবিল ছিল কাখায়ের ইবনাই আদম, দুই ভাইয়ের মধ্যে উত্তম ছিল হাবিল, অতএব আমরা হাবিলকে এখানে নিঃসন্দেহে নির্দোষ বলবো, কাবিলকে দোষী বলবো। কোন দৃষ্টিকোণ থেকে? সে ছিল হিংসুক। হিংসুকরা কখনোই কারো ভালো দেখতে পারে না, আর ভালোর প্রতি হিংসা চিরন্তন। সেজন্য সেদিন হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছিলেন, কাবিল এটা করেননি। এইভাবেই কোরবানির ইতিহাস চলে এসছে আমাদের এই যুগ পর্যন্ত। আমাদের এই কোরবানির ইতিহাস হচ্ছে ইব্রাহিমের ইতিহাস। ইব্রাহিম এবং ইসমাইলের বাপ বেটা যে কোরবানি হয়েছিল, সেই বিষয়টিকে কেন্দ্র করে সুন্নত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত হিসেবে আমরা কোরবানি করে থাকি। বাস, এর বেশি আর কিচ্ছু এখানে বলার নাই। কেন করি? আল্লাহ পাক বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, সূরা হজ 37 আয়াত। তোমরা যে জবাই করো, এর গোশত, হাড্ডি, রক্ত কিছুই আমার কাছে পৌঁছে না, বরং তোমাদের ভিতরে লালিত আল্লাহ ভীরুতা, ওটাই খালি আমার কাছে পৌঁছে। ঠিক যেমন হাবিলের আল্লাহ ভীরুতা আল্লাহর কাছে পৌঁছেছিল বলে তিনি হাবিলটা কবুল করেছিলেন, কাবিলটা করেন নাই। ঠিক অমনি করে আমরা যারা কোরবানি করব, যিনি যে মহব্বতে কোরবানি করবেন, আল্লাহর মহব্বতে, এবং নিজের অহমিকাকে কোরবানি দেওয়ার জন্য এবং সুন্নত ইব্রাহিমী পালন করার জন্য যিনি কোরবানি করবেন, আল্লাহ তার অন্তর খবর রাখেন। আমাদের সবার অন্তরকে যেন আল্লাহ পাক তৌহিদের কাছে, আল্লাহর ইবাদতের কাছে, আল্লাহর দাসত্বের কাছে আত্মসমর্পণ করার তৌফিক দান করেন, আমরা সেই দোয়া করবো আল্লাহুম্মা আমিন। 3 নম্বর, কোরবানি করা কি ফরজ না ওয়াজিব না সুন্নত? ফকিদের মাথা খারাপ হয়ে গেল, এক এক মযহাবে এক এক ফতোয়া, মহা সমস্যা। লেখা না আসলেই ভালো করতাম, সেকেই বিপদ ঘটে গেছে। যেখানে হাদিস বলছে সুন্নত আবিকুম ইব্রাহিম, তোমার নবী বাবা ইব্রাহিমের সুন্নত, আমি বলছি না এটা ওয়াজিব, না করলে গুনাহগার হয়ে যাবে, ঠেলা সামলে আন। মেলা যুক্তি আছে, সবারই যুক্তি আছে, ওই যুক্তির মধ্যে আমরা ঢুকি না, এটা আমরা দেখতেই পাচ্ছি। আল্লাহ রসুল করেছেন, যারা গরিব তারা করতে পারেনি। সবাই যদি কোরবানি করে তো কোরবানি খায় কারা? কিছু খাওয়া লোক তো লাগবে নাকি? বুঝতে হবে কিছু লোক করতে পারতো না, যদি এটা অজীবই হইতো কেউ ছাড়তো না, ঠিক না? যেন সালাদ কেউ ছাড়ে, ধনী হোক গরিব হোক সবাই সালাদ আদায় করে, এটা ফরজ। কিন্তু নফল সালাদ করলেও চলে, না করলেও চলে, কেউ করলে পারলে করলো না, কিন্তু ফরজকে ছাড়বে নাকি? এটা তো এমনিতেই বুঝে যায়, এর জন্য কি ফকি হওয়া লাগে নাকি? মহা সমস্যা। আর বাবা খালি গরু জবাই করতে খাবে কি? তো খাওয়ার লোক থেকে ছিল যারা জবাই করে না। এজন্য হাদিস আল্লাহ রাসূল বলছেন মান লাম ইউযাহি মিন উম্মতি, হে আল্লাহ তুমি আমার কোরবানি কবুল করো আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, এবং আমার উম্মতে যারা কোরবানি করতে পারেনি তাদের পক্ষ থেকে। এটাতে বোঝা যায় কোরবানি করতে বহু লোক পারতেন না, এতেই বোঝা যায় এটা ফরজও নয়, অজিব না, এটা নিঃসন্দেহে সুন্নাত। পারলে করো, না পারলে করো না, তোমাদের টাকা ভাড়া না থাকে করো না। এইটুক বুঝতে কি বেশি ফকি হওয়া লাগে? হাদিস পড়লে তো হয়ে যায়, সব হাদিস তো মেশকাতের মধ্যেই আছে। যত মারামারি হুজুর এই করে, এর কোনো ওষুধ নাই, সোজাসুজি বলে দিচ্ছেন। হাদিসটা শুনে রাখেন, আপনি নিজে জবাব দিয়ে দেবেন। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সবাই দরুদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, রাওয়াহু আহমদ বিসনাদিন হাসান। যে ব্যক্তি ক্ষমতা আছে অথচ সে কোরবানি করল না, সেজন্য আমাদের মুসাল্লার নিকটবর্তী না হয়। আমাদের বাংলা ভাষায় ঈদগাহ, আরবিতে বলে মুসাল্লাহ, যেন আমাদের ঈদগাহ নিকটবর্তী না হয়। এটা হলো ধমক দেওয়া, তোমার ক্ষমতা আছে তা তুমি কোরবানি করবো না, তোমার আদর করবো নাকি? এটা বোঝা গেল তার ক্ষমতা নেই, সে কোরবানি করবে না। ক্লিয়ার? এটাতেই বোঝা যায় এটা ওয়াজিব নয়, এটা সুন্নত। পারলে করবেন, করবেন না, যদি ক্ষমতা থাকে ছাড়বেন না। ক্ষমতা থাকার পরেও ছাড়া অর্থ হলো তার সুন্নতকে অগ্রাহ্য করা, ঘৃণা করা, অনীহা দেখানো, এটা হবে না, দেখাতে পারেন না। কাল থেকে ধরে নিয়ে শুরু হচ্ছে জিলহজ,
একটানা 10 দিন অত্যন্ত নেকির এবং অত্যন্ত ফজিলতের মাস। এই বিষয়ে হাদিস শোনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, দেখো বান্দা যত নেকির কাজ করে জিলহজ মাসের এই 10 দিনের নেকির কাজের চেয়ে প্রিয়তর আমল আল্লাহর কাছে কিছু না। সাহাবা একরাম বলেন, হে আল্লাহর রাসূল, যদি কেউ জিহাদে বের হয় সেটাও কি এর চেয়ে উত্তম হবে না? আল্লাহর রাসূল বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদে বের হওয়াটাও এর চেয়ে উত্তম হবে না। যত উত্তম এই সময় যে কোনো সৎকর্ম তোমরা করবে তা ওটার চেয়ে বেশি উত্তম হবে। তবে ইল্লা বলে দিলেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি, ওই ব্যক্তি যে বেরিয়েছে আল্লাহর রাস্তায় নিজের জীবন নিয়ে এবং সম্পদ নিয়ে, অতঃপর ফেরত আসেনি, মিন যালিকা বিশাই, নফস এবং মাল কোনো কিছু নিয়ে সে ফেরত আসেনি, অর্থাৎ শহীদ হয়ে গেছে, ওই ব্যক্তির নেকি সবার উপরে, তার সঙ্গে কার তুলনা হবে না। আর বাকি আর কোনো রকম নেকি এই 10 দিনের নেকির চাইতে আল্লাহ নিকটে অধিকতর প্রিয় নয়। বুখারী শরীফ হাদিস, আমল করার চেষ্টা করবেন, এই 10 দিন সমানে দান করবেন, রমজান মাসে দান করার মতোই। ওয়ান উম্মে সালামাতা قال قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشرة وأراد بعضهم ما يضحيه فلا يمس من شعره وأظفاره شيئا رواه مسلم وفي رواية النسائي حتى يضحيها। তোমাদের মধ্যে যারা কোরবানি করার ইরাদা রাখে তারা যেন এই চাঁদ ওঠার পর থেকে কোরবানি করার আগ পর্যন্ত নিজেদের নখ চুল না কাটে। এটা হলো 10 দিনের সিলেবাস আপনাদের জন্য। এর মধ্যে ওখানে হাত দেওয়া যাবে না। আপনি হয়তো তর্ক শুরু করবেন, যে কোরবানি করবে এদিকে গরু ছাগল জবাই করবে, আবার নখ চুলও কাটা যাবে না, এ তো বড় খারাপ কথা হয়ে গেল। তাহলে গরিবগুলো কী করবে? যারা কোরবানি করতে পারলো না তারা কি কিছুই হবে না? হ্যাঁ, এই প্রশ্ন সে যুগে আসছিল। ওন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أمرت بيوم الأضحى عيدا جعله الله لهذه الأمة। আল্লাহ রাসূল বলছেন, আমি আদিষ্ট হয়েছি ঈদুল আজহাকে আমার উম্মতের জন্য ঈদ হিসেবে পালন করার। قال له رجل يا رسول الله أرأيت إن لم أجد إلا منيحة الأنثى, হে আল্লাহর রাসূল, আমি যদি কোরবানি করার ক্ষমতা না রাখি একটা দানকৃত বকরি ছাড়া, আফা উযাহি বিহা, আমি কি ওটা দিয়ে দান করবো? তা আমার নিজের মালিকানা না, অন্যের আমার কাছে আছে, ওরা রাখি না, ওই দুধ খাওয়ার বিনিময়ে কী বলে ওকে রাখালি বলে না কি বলি, পোষানি বলে, পোষানি দেয় না আমরা গরু টরু বাচ্চা বাছুর, ওরকম আছে আমার কাছে। বল আল্লাহ, ওটা তোমার কোরবানি হবে না। ওয়ালাকিন খুয মিন শা'রিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসসা মিন শারবিকা ওয়া তাহলিক আনাতাকা, বরং তুমি তার বিনিময়ে তুমি চুল কাটো, নখ কাটো, গোঁফ ছাটো, লজ্জাস্থানের লোম সাফ করো। ফাযালিকা তামামু উযহিয়াতিকা ইনদাল্লাহ, এটাই তোমার জন্য আল্লাহর নিকটে পূর্ণ কোরবানির নেকি হিসাবে গণ্য হবে। রাওয়াহু আবু দাউদ ওয়া নাসাঈ ওয়া রাওয়াল হাকিম ওয়া সাহাহু ওয়া ওয়াফাকাহু আয-যাহাবী। শেখ আলবানী এখানে একটা রাবি সম্পর্কে বলছেন, ওফিহে ইনদি জাহালাহ, আব্দুল্লাহ ইবনে সাদাফি, ইসমাইল সাদাফি সম্পর্কে বলছেন, এই রাবিটি সম্পর্কে আমার নিকটে কিছু জাহালাত আছে, অপরিচিতি আছে, মানে পরিষ্কারভাবে অস্বীকারও করেন নাই, জয়ীফও বলেন নাই। কিন্তু আবু দাউদ, নাসাই, বড় মুহাদ্দিস এবং হাকিম সহিহ বলেছেন, যাহাবি তা সমর্থন করেছেন। অতএব হাদিসটি একেবারে উড়িয়ে দেওয়া যাবে না।
যারা কোরবানি করে তাদের তো মাশাআল্লাহ বহুত নেকি, যারা কোরবানি করে না তাদের যেন দুঃখে জান বের করে না দেয়, ওরাও নখ চুল কাটবে, আপনিও কাটবেন, তাতে একটা পরিবেশ তৈরি হবে সমাজে। কেউ কাটবে না, কেউ কাটবে, এই পরিবেশটা কেমন হয় নিজে নিজে চিন্তা করুন। এক কথায় শেষ, আমরা সবাই এই 10 দিনে নখ চুল ইত্যাদি কাটা ছাটা থেকে বিরত থাকব, আল্লাহর প্রতি আজ্ঞাবহ থাকার জন্য, নিজের বিনয় প্রকাশ করার জন্য। পারবেন করতে? আল্লাহর হুকুম পালন করা, রসুলের হুকুম পালন করার মধ্যেই নেকি আছে। কেন করতে হবে বেশি প্রশ্ন করা যাবে না। আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন, আমরা করব, এর মধ্যে ইসলাম, এর মধ্যে আমার পরকাল। যুক্তি বেশি দিলেই আপনি ইবলিসের খাতায় চলে যাবেন। ইবলিস যুক্তি দিয়ে তো মরেছে, তাই না? তাহলে আমি হলাম আগুনের সৃষ্টি, হলো মাটির সৃষ্টি, আগুন উপরে থাকে, মাটির নিচে থাকে, আমিও শ্রদ্ধা করবো কেন? যুক্তি ঠিক না? নিঃসন্দেহে যুক্তি ঠিক। আমি 3-4 লোক হলাম বা 20 ঘরের লোক, 20 ঘরের কাছে শ্রদ্ধা করবে নাকি? যুক্তি দেবেন না। কোরআন হাদিস সামনে আসবে, মুসলমানের চরিত্র শুনবে, মানবে, ভবিষ্যৎ আল্লাহর হাতে। এখানে আমার কোনো নিজস্ব যুক্তিতর্ক চলবে না। যুক্তিতর্ক করেই তো মৌলবীরা পথভ্রষ্ট হয়েছে। অধিকাংশ আলেমই পথভ্রষ্ট এই কারণে, বেশি যুক্তিতর্ক দেয় এরা, হাদিস সামনে থাকতে বেশি মাতবারি করে, এটা চলবে না। সনদের যে সমস্যাটা আছে বলে দিলাম, কিন্তু এটুকু কারণেই হাদিসকে উড়িয়ে দেওয়া যাবে না। কারণ এই সমস্যা যেমন সে যুগে ছিল, প্রশ্ন করেছে একজন ব্যক্তি, এ যুগেও আছে, কিন্তু আমি গরিব, আমি পারি না কোরবানি দিতে, তাই বলি আমার কিছুই করার নেই। ইমানদার মানুষের মধ্যে কি এরকম আবেগ আসে না? সে আবেগ এসেছিল বলেই আল্লাহ নবী তাকে এই জবটা দিয়েছিলেন। এই আবেগ সে যুগেও ছিল, এই আবেগ এ যুগেও থাকবে। যতদিন পৃথিবী থাকবে ততদিন ইমানদারও থাকবে, বেঈমানও থাকবে। ইমানদারদের জন্য ইসলাম, বেঈমানের জন্য ইসলাম না। কোরবানি পশু কিনবেন সবাই, কেনা তো শুরু হয়ে গেছে, দেখছি ছবিতে পত্রিকা আসতেছে। 3 প্রকার পশু দিয়ে কোরবানি হবে: উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা মিলে একই। ছাগল যে জাতের, ভেড়াও সেই জাতের, দুম্বাও সেই জাতের। মোট কথা হলো 3টি পশু দিয়ে কোরবানি হবে, প্রত্যেকটারই নর এবং মাদি। পশু হবে সুঠাম, সুন্দর, নিখুঁত। আর 4 ধরনের পশু নিষিদ্ধ: স্পষ্ট খোঁড়া, স্পষ্ট কানা, স্পষ্ট রোগী আর জীর্ণ শীর্ণ, এবং অর্ধেক কান ফাটা বা ছিদ্র, অর্ধেক শিং ভাঙা। এগুলো একসঙ্গে হাদিস বলি, বহু সময় লাগবে। হাদিসগুলো বাড়ি গিয়ে দেখে নেবেন। মিশকাত 1465, 1463, 1464 নম্বর হাদিস। আর মাসাইলে কোরবানির দেখবেন 14 পৃষ্ঠা, এগুলো সব ডিটেলস ইতিহাস পাবেন। কেমন পশু কোরবানি করবেন? মুসান্না পশু। মুসান্না শব্দটা মুখস্থ রাখবেন, আরবি হলো মুখস্থই রাখতে হবে। মুসান্না অর্থ হচ্ছে দুধের দাঁত ভেঙে নতুন দাঁত ওঠা পশু। দুধের দাঁত সাধারণত 6ষ্ঠ বছরে পদার্পণকারী উট আর 3য় বছরে পদার্পণকারী গরু বা ভেড়া, একে বলে মুসান্না। এই বয়সে সাধারণত দুধের দাঁত পড়ে যায়, নতুন দাঁত ওঠে। আন জাবির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসবাহু ইল্লা মুসান্না ইল্লা ইয়াসরা আলাইকুম ফাতাসবাহু জাযাআতাম মিনাজ দান, রাহু মুসলিম। তোমরা জবাহ করো না মুসান্না ব্যতীত। এটা কিন্তু ব্যতীত বললে আর কিছু লাগে না, কিন্তু আপনি এটা ছাড়া পারবেন না। তবে হ্যাঁ, ইল্লা ইয়াসরা আলাইকুম, যে তোমাদের উপর খুবই কষ্ট হয়ে যায়, তাহলে 1 বছরের ভেড়া দিতে পারো। অর্থাৎ 3 বছর লাগে, তো 1 বছরের ভেড়া তুমি দিতে পারো। নিতান্ত যদি কষ্টকর হয়, এটা কিন্তু জরুরি বিষয় নয়। পরিবার পিছু একটা কোরবানি, একটা ভাগা নয়। পরিবার পিছু একটা কোরবানি, ভালো করে মনে রাখবেন, তো ঘুম পড়েন না ভালো করে। পরিবার পিছু একটা কোরবানি। দলিল আন মিখনাব বিন সুলাইম রাদিয়াল্লাহু আনহু ক্বালা কুন্না ওকুফান মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা ফাসামি'তুহু ইয়াকুলু ইয়া আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুন ওয়া আতিরাতুন। ক্বালা আবু দাউদ ওয়াল আতিরা মানসুখা বা'দ। রাওয়াহু তিরমিজি, আবু দাউদ ও নাসাই বিসনাদিন সহিহ। মিখনাব বিন সুলাইম বলছেন, আমরা আরাফার ময়দানে আল্লাহ রসুলের সাথে দাঁড়িয়েছিলাম। তখন আমি তাকে ভাষণ দিতে শুনলাম, ইয়া আইয়ুহান নাস,
হে জনমণ্ডলী, ইন্না আলা কুল্লি আহলে বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়াতুন, নিশ্চয়ই প্রত্যেক পরিবারের জন্য প্রতি বছরে একটি করে কুরবানি। এই ভাষার মধ্যে কি কোনো জড়তা আছে? এটা বুঝতে আপনারও সমস্যা নেই, আমারও সমস্যা নেই, কিন্তু মৌলবীদের সমস্যা হয়। ওরা ঠ্যাং ঠং কাটি কাটি 7 ভাগ করে ভাগ করে খাবে, কোনো মতেই আস্ত দিবে না। যতই আপনি যুক্তি দেন, খোদবা হচ্ছে গরম গরম খোদবা আমাদের বিরুদ্ধে। ওরে বাপরে বাপ, কি আহলে হাদিস কি হানাফি, গোশত খাওয়ার বেলা সব এক। ফতোয়া লিখিয়ে পাঠাচ্ছে আমাদের কাছে, 1 লাখ টাকা চ্যালেঞ্জ করেও পাঠাচ্ছে আমাদের কাছে। মানে বাবা তোরা বেশি চ্যালেঞ্জ ফ্যালেঞ্জ করিস না, দেখ আল্লাহ নবী যদি একটা কাটিমিটি খায় তো আমরাও খাবো। আল্লাহ নবী আলাইকুম সুন্নতি সুন্নত খোলাফা রাশেদিন, তাই না বলি আমরা? এই তো আহলেদের মুখস্থ গদ। তোমাদের সুন্নত হলো আল্লাহ রসুলের সুন্নত এবং তার খোলাফা রাশেদিনের সুন্নত। সুন্নত সাহাবা কিন্তু বলা হয় না, সাহাবা তো লাখ লাখ, খলিফা তো 4 জন। 4 জনকে আল্লাহ নবী খাস করলেন কেন? সাহাবাদের সবাই সমান বুদ্ধিমান না, সমান দূরদর্শী নয়, এই জন্য খোলাফা রাশেদিন বলে দেওয়া আছে। দেখান আপনি কোথায় আছে? ঘরে বসে আল্লাহ রসুল কখনই ভাগা কোরবানি করেছেন একটা প্রমাণ দেখান। 4 খলিফা কখনই ভাগা কোরবানি করেছেন একটা প্রমাণ দেখান, মেনে নেব আমরা। কিন্তু দুনিয়ার সমস্ত হুজুররা বলে গেছে ভাগা কোরবানি করে, অথবা আমিও বলছি হুজুররা আমার জন্য কিয়ামতের মাঠে শাফাত করবে না। শাফাত করলে একজনই করবে, তিনি আমার আপনার প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব তার বাণী, তার আমল আমাদের করণীয়। তিনি 10 বছর কোরবানি করেছেন। ইবনে উমর বলছেন মদিনাতে কখনোই ভাগা কোরবানি দেন নাই। যত বড় বিদ্বান হও, তোমার বুদ্ধি তোমার মাথা থাক, আমি ওর মধ্যে ঢুকবো না বাবা, আমি গরিব মানুষ, আমি হাদিস দেখাতে হবে, তারপর আমি শুনবো, তার আগে না। কথা ঠিক আছে তো? এগুলো মনে রাখবেন ভালো করে, কারণ আপনারা রেডিও টিভি দেখালো, টক শো শোনালো, কত যে টক আসছে, যে এই টকারদের অত্যাচারে দেশে বাস করাই মুশকিল হয়ে গেল। এবার একটা দলিল নেন, আমলি দলিল, ওটা তো হলো কওলি দলিল। তিনি নির্দেশ দিয়ে যাচ্ছেন বিদায় হজ মানে কি শেষ। এরপর উনি মাত্র 81 দিন বেঁচে ছিলেন। বিদায় হজের পরে আল্লাহ রাসূল মাত্র 81 দিন বেঁচে ছিলেন। জীবনের শেষ প্রান্তে তিনি যে বক্তব্য রেখে যাচ্ছেন, এটাই কি ফাইনাল নয়? এরপরও কি কোনো কথা চলে? এবার তার কোরবানি কেমন ছিল শোনেন। তার স্ত্রী আয়েশা সাক্ষী নেওয়াই তো ভালো নাকি? ঘরের লোক তো বড় সাক্ষী। তিনি বলছেন আয়েশাতা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলুন সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমারা বেকাফসিন আকরানা ইয়াতাউ ফি সাওয়াদিন ইয়াবরুকু বি সাওয়াদিন ওয়া ইয়ানজুরু ফি সাওয়াদিন ফাউতিয়া বিহি লা ইউযাহিয়া বিহি। আয়েশা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন একটা খাসি আনার জন্য, দুম্বা আনার জন্য, আকরানা ভালো শিংওয়ালা, ইয়াতাউ ফি সাওয়াদিন যে তার পা হলো কালো, ইয়াবরুকু ফি সাওয়াদিন তার পেট হলো কালো, ইয়ানজুরু ফি সাওয়াদিন চোখ হলো কালো। অর্থাৎ পা কালো, পেট কালো, চোখ কালো। আমরা যেরকম বলি ভাই মোজাম্মেল আমাদের এরকম খাসি কিনে আনো, এরকম দেখি কিনে আনো। আপনারা সবাই তো হাটে যান না, কাউকে না কাউকে বলেন তো সবাই, তাই না? তাকে আল্লাহ রাসূল ঠিক অমনি করে বলে দিলেন, এমন একটা খাসি নিয়ে আসো, দুম্বা নিয়ে আসো, যার পা কালো, পেট কালো, চোখ কালো। এটা কিন্তু এটি যে ফরজ এরকম করতে এমন কোনো বিষয় না, এটা ওনার পছন্দ, এটা সেই হিসেবে উনি বলেছেন। তার মানে যে সবাইকে ওই কিনতে হবে, তার তো অন্য খাসি আর বিক্রি হবে না, তাই না? বাস এই বাকি লোকে করবে কি জানেন, ওই সব জায়গায় কালো রঙ দিয়ে নিয়ে আসবে, যাতে মানুষ কালোই যত খায়, তো পায়েগুলো কালো রঙ দিয়ে নিয়ে আসে। হুজুরের যখন দাড়িতে কালো করতে পারে, তো কোরবানি খাসি পা কালো করলে সমস্যা কী? কালো করার যন্ত্রপাতি আসে না দেশে? এটা ঠিক না, এটা ওই সেন্সে বুঝেন না। এটা ওনার রুচি। যেমন নাকি গোহ খাওয়া যায়, যে গুই সাপ আছে না, আরবে মরুভূমির মধ্যে একরকম গুই সাপ আছে, কিন্তু আমাদের মতো না, ওগুলো খাওয়া জায়েজ বললেন। উনি আর ওনার পাশে খালেদ বিন ওয়ালিদ দুজনে খাচ্ছেন, আল্লাহ রসুল খেলেন না। খালেদ বলছে, হে আল্লাহ রসুল, এটা কি হারাম নাকি? আরে বাবা হারাম না, আমার রুচিতে কুলায় না, তোমার তুমি খাও। কী বোঝা গেল? এর মানে কি হারামকে হালাল হলো? তার মানে ওটা ওনার পছন্দ হলো এরকম খাসি, তাই উনি বলেছেন। তার মানে এটা না যে অন্য খাসি চলবে না, যেন ভুল বোঝার চেষ্টা করেন না। ফাউতিয়া বিহি, অতপর এরকম একটা দুম্বা আনা হলো, লেজুয়াহিয়া বিহি, যেটা দিয়ে কোরবানি করার জন্য।
ক্বালা ইয়া আয়েশা হালুম্মিল মুদিয়া, হে আয়েশা ছুরি নিয়ে আসো। সুম্মা ক্বালা ইসখাজিহা বিহাজারিন, ওটা এনে পাথর ঘষো ধার করার জন্য। স্বামী বলছে স্ত্রীকে, খেয়াল করেছেন কি তার কি লোকের অভাব ছিল কোরবানি করার জন্য? হুকুম দিল তো মদিনা ধরে চলে আসতো। এটাতে বোঝা যায় যার কোরবানি সেই করাটাই সুন্নাত। এবারে ফাফাআলাত, আয়েশা তাই করলেন। সুম্মা আখাযাহা ওয়া আখাযাল কাবশা, অথবা তিনি ছুরি ধরলেন এবং দুম্বাটাও ধরলেন। ফাআজজাআহু, অতঃপর ওটাকে তিনি পাশ ফিরে কোরবানি করার জন্য ফেললেন মাটিতে। সুম্মা যাবাহাহু, অতঃপর তিনি ওটাকে জবাহ করলেন। সুম্মা ক্বালা, অতঃপর তিনি বললেন বিসমিল্লাহে, আমার সঙ্গে বলেন তো, বিসমিল্লাহে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আল্লাহর নামে কোরবানি করছি, বলেন হে আল্লাহ তুমি কবুল করো আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে। কি চমৎকার দোয়া, অন্তর থেকে দোয়া পড়লে আল্লাহকে কবুল না করি পারে। তা আল্লাহ রাসূল দোয়া করছেন কি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ, হে আল্লাহ তুমি কবুল করো এই কোরবানি মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে এবং মুহাম্মদের উম্মতের পক্ষ থেকে। শেখ আলবানী বলছেন উম্মতের পক্ষ থেকে তিনি কোরবানি করেছেন, এর অর্থ এটা নয় যে উম্মতের আর কোরবানি করা লাগবে না। এর অর্থ হল আল মুশারাকা ফিস সাওয়াব, উম্মতের পক্ষে যত কোরবানি করতে ওনার এই কোরবানির সঙ্গে যেন উম্মত শরীক হতে পারে, উনি এই দোয়াটা আল্লাহ কাজ করলেন, আল্লাহ আমি যে উম্মতের পক্ষে কোরবানি করছি আমার এই সবটা আমার উম্মতের মধ্যে ভাগ করে দিও, যেহেতু উনি নেতা, উনি নবী। এটা দিয়ে কী প্রমাণ হয়? ভাগাভাগি আছে, এটা মেশকাতে পাবেন, মেহেদু জালাবেরা মেশকা 1454 নম্বর হাদিস। কীভাবে কোরবানি করবেন? উট করবেন দাঁড়ানো অবস্থায় নহর, অর্থাৎ কণ্ঠনালীর কাছে ধারালো ছুরি দিয়ে গুঁতা মারলে হুড় হুড় করে রক্ত বের হয়, ও দেখলে ওদের তাকানো যায় না, এত রক্ত বের হয়। রক্ত বের হতে হতে আস্তে 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 উটটা দুর্বল হয়ে পড়ে যায়। এই হলো উট, আমাদের ভাষায় বলে জবে করার নিয়ম, কিন্তু ওটাকে আরবিতে বলে নহর করা। আর গরু ছাগল কি করবেন? মাথা দক্ষিণ দিকে রেখে বাম কাতে ফেলে জবে করবেন। আপনি যিনি জবে করবেন তিনি বাম হাতটা তলে করে লাগাবেন, ডাইন হাতে ছুরি ধরবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ধারালো ছুরি জবে করবেন, যেন পশু টের না পায়, ওকে কষ্ট দেওয়া যাবে না। বিসমিল্লাহে আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। যদি আপনি আরবি বলতে নাও পারেন, অন্তত বিসমিল্লাহটা তো বলতে পারবেন নাকি? ওটা না বলতে আপনি কাফের হয়ে যাবেন তো। বিসমিল্লাহ আল্লাহু আকবার এখন তো মুখস্থ করা শুরু করে দেন। আল্লাহ নবী যেমন আয়েশাকে দিয়ে করেছে, আপনি আপনার স্ত্রীকে দিয়ে জবে করবেন, সমস্যা কি? সুন্নত আদায় করলে সমস্যা আছে? চেষ্টা করেন। কিছু কিছু লোক আছে রক্ত দিয়ে দৌড় মারে, ওসব চলবে না। পুরুষ লোক পুরুষও হওয়া লাগবে। ভীত হবে কি জন্য? কোরবানির পশু জবাই করবে, তো অন্য কোনো কিছু না। এবার আসেন সাহাবায়ে কেরামের নিয়মটা কী ছিল? আল্লাহ রাসূল দেখলেন নিজে একটা পশু দিচ্ছেন, সাহাবায়ে কেরাম কী করতেন? আবু আইয়ুব আল আনসারী, আল্লাহ রাসূল প্রথমে যার বাড়ি থেকে উঠেছিলেন মদিনায় গিয়ে, সেখানে 7 মাস ছিলেন তার বাড়িতে, তিনি বলছেন কানা রাজুল ইউজাহি বিশাতে আনহু ওয়া আন আহলি বাইতিহি ফায়াকুলুনা ওয়া ইউতিমুনা হাত্তা তুবাহি নাস ফাসারাত কামা তারা, রাওয়াহু তিরমিজি, আবু দাউদ ওয়া ইবনে মাজাহ। একজন ব্যক্তি খাসি বা ছাগল বা সাত মানে ছাগল বকরি কোরবানি করতেন, আনহু ওয়া আন আহলি বাইতিহি, তার নিজের পক্ষ থেকে এবং তার পরিবারের পক্ষ থেকে। ফায়াকুলুনা, অতঃপর তারা খেতেন, ওয়া ইউতিমুনা, এবং খাওয়াতেন লোকদেরকে, হাত্তা তুবাহি নাস, মানুষ এটা দিতে পেরে গর্ববোধ করত যে আমরা কোরবানি দিতে পারলাম। ফাসারাত কামা তারা, এই নিয়মই চলছে যেমন তুমি দেখছো। তাহলে সাহাবায়ে কেরামের নিয়মটা কী ছিল বুঝতে পারলেন? তো আল্লাহ রসুলের নিয়মটা দেখলেন, সাহাবিগুনের নিয়মটাও দেখলেন, এরপরে আর কিছু দরকার আছে নাকি? কালা শাওকানি ওয়াল হাক্কু আন্নাহা তাজজিউ আন আহলিল বাইত ওয়া ইন কানু মিআতা নাফসিন আও আকসার কামা কাযাত বিযালিকা সুন্নাহ। শাওকানি বলছেন পরিবারে যদি 100 লোকও হয় বা তার চেয়ে বেশি লোকও হয়, সবার পক্ষ থেকে একটা বকরি যথেষ্ট।
মানে আপনি যদি একটা মযহাবের অধিকারী, মযহাবের তকলিদ করতে গিয়ে যদি বলেন একটা ছাগল তো একজনের পক্ষ থেকে হবে, কখন এই পরিবারের পক্ষ থেকে হবে না, আপনার মযহাব আপনার কাছে থাক, আপনার পরে জবরদস্তি করার অধিকার আমাদের নাই। আমরা হাদিস দেখছি, করা যায়। একজন সাহাবী বলছেন, আমাকে লোকেরা বখিল বলছে, আমি হাদিস অনুযায়ী একটা দুম্বা কোরবানি করেছি বা দুটা করেছি, আমার স্ত্রী বলছে তুমি এত বড় লোক মানুষ, তুমি ইচ্ছে করলে অনেক কিছু দিতে পারো, তো তুমি দাওনি কেন? আমি দেয়নি কেন? আমি দেয়নি, আমার রসুল কখনো দুম্বার বেশি দেয়নি, উট দেয়নি, গরু দেয়নি, আমি দেবো কি জনের বাবা? তো একদিন একটা কম করে খাওয়া পরে আবার গরু ঘাস, ও হবে না। তো আমি আমার প্রতিবেশীদের কাছে সবাই আমাকে বখিল বলে গাল দিচ্ছে, তাই আমি বখিল গাল শুনতে রাজি আছি, কিন্তু সুন্নত ছাড়তে রাজি নেই। কথা বুঝছেন? এই হলো সাহাবায়ে কেরামের আমল। এরপরে আমাদের কি আমল হওয়া উচিত সে আপনি বুঝে নেবেন। কোরবানিতে শরীক হওয়ার নিয়ম চলছে বাংলার জমিনে বহুদিন থেকে। 1986 সালে যখন আমার মাসালে কোরবানি লিখলাম, তো আমার উপরে খালি দৈহিক নির্যাতন বাকি ছিল, আর সব নির্যাতন হয়েছে আলমদের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ এখন মানুষ বুঝে গেছে, বহু লোক ওগুলো ত্যাগ করেছে। উত্তরবঙ্গ মানেই ভাগা কোরবানি, এখানকার সমস্ত আলেম একদিকে, সব ভাগা কোরবানি। অন্যদেরা কী বলবে? যাই হোক, ওগুলোর মধ্যে আমরা ঢুকছি না, এ বিষয়ে আসুন। আর ইবনে আব্বাস ক্বালা কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাদার আল আযহা ফাশতারাকনা ফিল বাকরাতি সাবআতুন ওয়া ফিল বাঈরি আশারাতুন, রাওয়াহু তিরমিজি ওয়া নাসাই বিসনাদিন সহিহ। মিশকাত 1469 নম্বর হাদিস। মিশকাত বলতে শেখ আলবানির মিশকাত, আমাদের এই বাংলাদেশি মিশকাত না, এই নম্বর এটা গোলমাল আছে, মেলে না পুরা। ইবনে আব্বাস বলছেন, আমরা আল্লাহ রসুলের সঙ্গে একটি সফরে ছিলাম, এমন সময় ঈদুল আজহা হাজির হয়ে গেল। তখন আমরা শরীক হলাম, একটা গরুতে 7 জন এবং একটা উটে 10 জন সফরে। এই রসুল বাড়িতে কোরবানি করলেন কীভাবে, তো একটু আগে দেখলেন, শরীক পরিক নাই। ওয়ান জাবিরিন ক্বালা নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া আল বাদানাতা আন সাবাতিন ওয়াল বাকরাতা আন সাবাতিন, রাওয়াহু মুসলিম। আরেকজন সাহাবী জাবির বিন আব্দুল্লাহ বলছেন, আমরা আল্লাহ রসুলের সঙ্গে হুদাইবিয়ার সফরে কোরবানিতে শরীক হলাম, একটা উটে 7 জন, একটা গরুতে 7 জন। মুসলিম 1318 নম্বর হাদিস, কিতাবুল হজ। এই হাদিসটাই এসেছে মিশকাতে এইভাবে, এই ভাষাতে, আল বাকারাতু আন সাবাতিন আল জুজুর আন সাবাতিন, রাওয়াহু মুসলিম। গরু হলো 7 জনের পক্ষ থেকে, উট হলো 7 জনের পক্ষ থেকে, রাওয়াহু মুসলিম ঠিক আছে, রাবির নামও ঠিক আছে। মিশকাতে একটু সংক্ষেপ করা হয়েছে, মুসলিমের রেফারেন্স দেওয়া ঠিকই আছে, তো মূল মুসলিম খুলে দেখেন, সেখানে কিন্তু এই কথাটা আছে, নাহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল হুদাইবিয়া, আমরা কোরবানি করেছিলাম আল্লাহ রসুলের সঙ্গে হুদাইবিয়ার সফরে। আল বাদানাতা আন সাবাতিন আল বাকরাতা আন সাবাতিন, উট 7 জনের পক্ষ থেকে, গরু 7 জনের পক্ষ থেকে। শেষের অংশটুকু মিশকাতে আছে, আর প্রথম অংশটা মিশকাতে বাদ চলে গেছে। এটা নিয়ে যদি আমরা এখন লড়াই করি, তাহলে আমাকে যেতে হবে মূল জায়গাতে, তাই না? তো মূল জায়গা খুলে দেখেন, ওখানে একটা সফরের কথাই আছে। আমরা এই মিশকাতের হাদিসটি পুঁজি করে নিয়ে সারা দেশে কত যে মানুষকে এভাবে করা হচ্ছে আল্লাহ ভালো জানে। কিছু কিছু সুবিধাভাগী আছেন, তারা বলে ঠিক আছে ছাগল একটা দেয়, যেহেতু আল্লাহ নবী দিয়েছেন, আর গরু একটা ভাগা নেই, গোশতটা বেশি হবে, এটাও কোরবানি হবে, ওটাও কোরবানি হবে। জি না, আগে তো যাও 7 জন ছিল, এখন 7 বাদ দিয়ে এখন 3 জন 4 জন, যে কজনে পারা যায়। 7 তো হলো হাদিসে, এখন 7 নেই। অনেকে দৃষ্ট দেখবেন 3 বলবে না 5 বলবে। উদ্দেশ্য ছেড়ে গোশ খাওয়া, কোরবানি নয়। গোশতখোরির জন্য কোরবানি হয় না। কোরবানি অর্থ আল্লাহ নৈকট্য লাভ করা। আল্লাহ নৈকট্য লাভ করতে গেলেই রসুলের সুন্নত অনুসরণ করতে হবে। রসুলের সুন্নতকে বাতিল করে কখনো আল্লাহ নৈকট্য হাসিল করা যায় না। পরিশেষে একটি বিষয় আপনাদের মনে করিয়ে দিই, কোরবানির পশুতে অনেক ভেজাল ঢুকেছে। আমাদের দেশের তো ভেজালের দেশ, সব জায়গায় ভেজাল, সালাতে ভেজাল, সিয়ামে ভেজাল, কোরবানিতে ভেজাল, এমন জায়গা নেই ধর্মে ভেজাল, রাজনীতি ভেজাল, অর্থনীতি ভেজালের দেশ এটা। এই ধর্মে ভেজাল হঠাৎ যে আমাদের জীবন এখন যাওয়ার লক্ষ্য, এখানেও ঢুকেছে কোরবানির পশুর মধ্যে। পার্শ্ববর্তী দেশ থেকে স্টেরয়েড ইঞ্জেকশন আসতেছে, তার মেয়াদ হল 31 দিন। 31 দিন বাবদ ওর মধ্যে ওই
ওই কার্যকরী ক্ষমতা থাকে, বিষাক্ত। এই এখন হয়তো দিবে, দিয়ে ও মোটা হয়ে যাবে। কোরবানি হাটে যখন যাবে বিশাল মোটা দাজা একদম পশু আপনি দেখতে পাবেন, আপনার চোখ জুড়িয়ে যাবে, আপনি বেশি টাকা দিয়ে খরিদ করবেন। বলা হয়েছে 31 দিনের মধ্যে যে ওটা জবাই করানো হয় ওটা অটোমেটিক মরে যাবে, কারণ ওর মধ্যে যে বিষাক্ত ওষুধ দেওয়া হয় এত বিষাক্ত যে ওর বিষে সহ্য করতে পারবে না। ওই পশুর গোশত যদি আপনি খান তো আপনার মধ্যে যত রকম কঠিন কঠিন রোগ আছে, ক্যান্সার আর অন্যান্য রোগের, বিশেষ করে কিডনি ফেল করা যায়, কঠিন রোগ এটা, এই সমস্ত রোগ হবে 2 মাস 3 মাসের মধ্যেই। আপনিও দেখবেন একসময় বিছানায় পড়া একটা পঙ্গু মানুষে পরিণত হয়ে যাবে। এগুলো জানাশোনা গভর্নমেন্ট এগুলো বারবার মানুষকে সাবধান করছে, পত্রপত্রিকা আসতেছে। এরপরও যদি আমরা ধোকায় পড়ে যাই তো আপনার আমলের শরীর কী হবে? আমরা খোদ্দা তো সাবধান করছি, দয়া করে এগুলো কিনবেন না। নর্মাল নিজের দেশে নিজের কোরবানি, নিজের এই দেশের গরু একটা ছোটো হোক তবু আমার দেশের দেশপ্রেম তো থাকা উচিত, তাই না? বাইরের দেশ থেকে আসবে, টাকা বাইরের দেশে চলে যাবে। আমার দেশের কাবু গরু অনেক ভালো, বাইরের দেশে মোটা গরুর চাইছে, ও কিনবে কেন? এমনিতে ও দেশে গরু দেবতা, রাগ করে খেতে মন চায় আপনাদের, তাই না? দেবতা জবাগিরি খাবো, জি না, তাতে লাভ হবে না, ও দরকার নেই। আমরা আমাদের গরুকে মনে করি ভোজ্য, আল্লাহর পক্ষ থেকে দেওয়া গবাদি পশু, তাই আমরা খাবো, ওটা পূজার জিনিস না। খেয়াল রাখবেন যেন এগুলো আমরা না করি। যারা গরু ব্যবসা করেন দয়া করে এই সমস্ত বিষ দেবেন না, ইউরিয়া সার খাওয়াবেন না, গরু মোটা তাজা করার চেষ্টা করবেন না। আল্লাহ পাক যতটুকু আপনার তকদিরে রাখছেন সেইটার উপরে সন্তুষ্ট থাকেন। অল্প তুষ্ট থাকা ইমানদারের লক্ষণ। আর একটা অপ্রাসঙ্গিক হলে বলে দিচ্ছি, একই সঙ্গে চলছে সারা বাংলাদেশে এখন বন্যা। এই বন্যা ইচ্ছাকৃত মানব সৃষ্ট বন্যা, আল্লাহ সৃষ্ট বন্যা নয়, আপনারা জানেন সবই, বললে তো আবার খালু বেজার হবে। যে পদ্মায় ধুলার চোটে যাওয়া যায় না, এখন পদ্মায় পশু নিজে দেখতে গেছিল, বলি সুবহানাল্লাহ বিহামদি, মনে হয় সবসময় যদি পদ্মা এরকমই থাকতো কতদিনে ভালো হতো, তাই না? পানি চারদিকে টাইটম্বু, মনে হয় বঙ্গোপসাগর হয়ে গেছে পদ্মা। পদ্মার এই সুন্দর চেহারা বহুকাল দেখেনি। আর এই চেহারা আমরা সবসময় কামনা করি, কিন্তু না, মানুষ এটাকে হত্যা করেছে। তারা এখন নিজেরা ফল বুঝতে পারছে, সমস্ত দরজা খুলে দিয়েছে। এখন বাংলাদেশের মানুষ একদিন শুকেই মরেছিল, এবার ডুবে মর, কিছু করার নেই। আমাদের ভাইরা ডুবছে। আমরা অন্যান্য জেলাতেও দিয়েছি ত্রাণ, একদিন আপনাকে বলেছিলাম, গাইবান্ধা, জামালপুর, লালমনিরহাট আমরা ত্রাণ দিয়েছি সংগঠনের পক্ষ থেকে। এখন আমরা চিন্তা করছি আমাদের পাশেই ওই যে পর্দার উপরে সোয়ার খিদিরপুরে ইউনিয়নটা আছে না, এতে আরও কিছুই নেই, একবার শেষ। তাদের গবাদি পশু খাদ্য পর্যন্ত নাই। আমাদের সায়েন্স ল্যাবরেটরিতে তাদের পশুগুলো রাখা হয়েছে গভর্নমেন্টের অনুমতি নিয়ে, প্রায় 1000 পশু সেখানে আছে। তাদেরকে খাওয়া দিতে হবে, তো ঘাস কিনতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। এগুলো যদি আমরা কিনে নিয়ে এসে সাপ্লাই দিই, অন্তত অবলা জন্তুগুলো তো বাঁচবে। মানুষ তো মানুষকে চাইতে পারে, গরু তো কাউকে চাইতে পারবে না। তা আপনাদের কাছে অ্যাপিল রইল, যে যা পারেন আজকে দিয়ে যাবেন। আমরা কাল পরশু হয়তো ওখানে আমাদের ত্রাণ দল চলে যাবে। বিভিন্ন মসজিদ বলা হচ্ছে মানুষের সেবাই হলো আসল সেবা, মানুষের দোয়াটা হলো আসল দোয়া। গরিবের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিকভাবে কোরবানি করার এবং মানুষের সেবা করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।